শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি প্রথম ভাগের পঞ্চদশ খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ। কাঁচা আমি ও পাকা আমি, ভক্তের আমি, বালকের আমি। জ্ঞান বিচারের শেষে সমাধি হলে আমিটামি কিছু থাকে না, কিন্তু সমাধি হওয়া বড় কঠিন। আমি কোনো মতে যেতে চায় না, আর যেতে চায় না বলে ফিরে এই সংসারে আসতে হয়। গরু হাম্বা হাম্বা আমি আমি করে, তাই এত দুঃখ। সমস্ত দিন আঙুল দিতে হয়, গ্রীষ্ম বর্ষা নাই, কিংবা তাকে কষায় কাটে, তাতেও নিস্তার নাই। চামারে চামড়া করে, জুতো তৈরি করে, অবশেষে নারী ভুঁড়ি থেকে তাঁত হয়। ধুনির হাতে পড়ে যখন তুহু তুহু তুমি তুমি করে, তখন নিস্তার হয়। যখন জীব বলে নাহাং নাহাং নাহাং, আমি কেহ নই, হে ঈশ্বর তুমি কর্তা, আমি দাস তুমি প্রভু, তখন নিস্তার, তখনই মুক্তি। ডাক্তার, কিন্তু ধনুর হাতে পড়া চাই, সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, যদি একান্ত আমি না যাস, থাক শালা দাস আমি হয়ে, সকলের হাস্য। সমাধির পরে কাহারো কাহারো আমি থাকে, দাস আমি, ভক্তের আমি। শঙ্করাচার্য বিদ্যার আমি লোকশিক্ষার জন্য রেখে দিয়েছিলেন। দাস আমি, বিদ্যার আমি, ভক্তের আমি, এদিন আমি, পাকা আমি। কাঁচা আমি কি জানো? আমি কর্তা, আমি এত বড় লোকের ছেলে, বিদ্বান, আমি ধনবান, আমাকে এমন কথা বলে, এই সব ভাব। যদি কেউ বাড়িতে চুরি করে, তাকে যদি ধরতে পারে, প্রথমে সব জিনিসপত্র কেড়ে লয়, তারপর উত্তম মধ্যম মারে, তারপর পুলিশে দেয়, বলে কি জানে না কার চুরি করেছে। ঈশ্বর লাভ হলে 5 বছরের বালকের স্বভাব হয়। বালকের আমি আর পাকা আমি। বালক কোনো গুণের বশ নয়, ত্রিগুণাতীত। সত্য রজ তম কোনো গুণের বশ নয়। দেখো, ছেলে তমগুণের বশ নয়। এইমাত্র ঝগড়া মারামারি করলে আবার তৎক্ষণাৎ তারই গলা ধরে কত ভাব, কত খেলা। রজগুণেরও বশ নয়। এই খেলাঘর পাতলে কত বন্দোবস্ত, কিছুক্ষণ পরেই সব পড়ে রইল। মার কাছে ছুটেছে, হয়তো একখানি সুন্দর কাপড় পরেছে, খানিকক্ষণ পরে কাপড় খুলে পড়ে আছে। হয় কাপড়ের কথা একেবারে ভুলে গেল, না হয় বগল দাবা করে বেড়াচ্ছে। হাস্য।